সূত্রগুলো ফর্মুলাগুলো একটু লিখে নাও। সরাসরি পদ্ধতিতে গড় x bar equal to summation of fi xi divided by 2। চারটা সূত্র আছে, আমরা একটু লিখে নিব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় x bar a plus summation of fi ui by n into h। আচ্ছা, এখানে প্রতীকগুলো কি মিন করে সেগুলো অঙ্ক করানোর সময় আমরা ব্যাখ্যা করব। 3 নাম্বার মধ্যক l plus n by 2 minus fc into h by fn। আর লাস্ট প্রচুরক l plus f1 by f1 plus f2 into h। এখানে h কে একটু লিখে দিই। h হইল শ্রেণীব্যাপ্ত, তারপরে l কি মধ্যক শ্রেণী, মধ্যক বা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যকের জন্য মধ্যক শ্রেণী, প্রচুরকের জন্য প্রচুরক শ্রেণী। n হইল মোট গণসংখ্যা, fn সর্বোচ্চ গণসংখ্যা, fc মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, ক্রমবর্ধিত গণসংখ্যা। a অনুমিত গণ, ui বিচ্যুতি সংখ্যা, fi গণসংখ্যা, xi শ্রেণী মধ্যবিন্দু। মোটামুটি সবগুলা জিনিস কি প্রকাশ সেগুলো একটু লিখে নিছি। সূত্রটা আমি একটু একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি, গ্রুপে এটা শেয়ার করব। পরিসংখ্যানের 2টা ক্লাস হবে। আজকের ক্লাসটা হইলো থিওরিটিক্যাল ক্লাস, আর আগামীকালকে করাবো হচ্ছে লেখচিত্র। এই 2টা ক্লাস হবে পরিসংখ্যানের উপরে। প্লাস আমরা তোমাদের গ্রুপে সিকিউ এমসিকিউ এর একটা শীট অনলাইনেও দিব, আর পাশাপাশি অফলাইনে যারা আসছো তারা হার্ড কপি নিয়ে যাবা। আর যারা অনলাইনেও আসো, যখন কোচিং এ আসবা হার্ড কপি গুলো সংগ্রহ করো। আমরা তোমাদের যে জেনারেল ম্যাথের যে অধ্যায়গুলো বার্ষিক পরীক্ষায় আছে, ওই অধ্যায়গুলা বিগত বছরে স্কুলের যে বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা, এইসবের যে কোশ্চেন গুলো আসছে সিকিউ আর এমসিকিউ, এগুলা আমরা একটা হার্ড কপি হিসেবে দিব, আর অনলাইনেও আমরা সফট কপি দিব। তোমরা সবাই হার্ড কপিটা সংগ্রহ করো। এটা পুরোটা আমি গ্রুপে যে একটা স্ক্রিনশট রাখছি, এটা আমি গ্রুপে শেয়ার করে দিব। আচ্ছা, আমি করে অ্যাড করে দিচ্ছি। না না, মোটামুটি কি সব স্কুলে দেখলাম যে সেম 3, 6, 7, 17 দিচ্ছে সব স্কুলে। তোমাদের স্কুলে কি ব্যতিক্রম কিছু করছে?
মানে আমি তো 3-4টা, যাই হোক 3, 6, 7, 17 এটা মনে হয় 9 এর জন্য ফিক্স করে দিই মোস্ট। আমরা এই চারটা অধ্যায় পড়া 3, 6, 7, 17 7.2 তো রিসেন্টলি করলাম লাস্ট ক্লাসে, 7.1টাও রিপিট করলাম, আর 6.5 অবশ্যই 3.5 তো রিপিট হবেই, কারণ 3.5 3 এর মধ্যে 3.5টাই আসবে সোজা, মানে 3.1 তো তারপরেও এখানে অনেক অঙ্ক আছে যেগুলো একটু আনকমন। আমরা সিকিউর শীট গুলা সবাই সংগ্রহ করো কিন্তু, হ্যাঁ অনলাইনে যারা আছো ভাইয়া তোমরা সবাই কোচিং থেকে, মানে কোচিং এ গার্জিয়ান পাঠাইলেও হবে, সিকিউর শীট গুলা সংগ্রহ করবা। ওকে, সো আমাদের ফর্মুলা গুলো লেখা হয়ে গেল, এবার অঙ্কে চলে যাচ্ছি আমরা। আর কারো যদি ফর্মুলা লেখা শেষ না হয় কোনো প্রবলেম নাই, এটা গ্রুপে স্ক্রিনশটটা দিব আমি। অবজেক্টিভ গুলো সলভ করতেছি। এমসিকিউ বের করো। 1 নাম্বার বলছে উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তাকে বলা হয় শ্রেণীর কি? গণসংখ্যা, তাই না ভাইয়া? পৃষ্ঠা বের করো, 17 অধ্যায়ের প্রথম পেজ। হ্যাঁ, প্রথমটা হলো শ্রেণীর গণসংখ্যা। 2 নাম্বার বলছে যে পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোন মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়, এই প্রবণতাকে কি বলে? কেন্দ্রীয় প্রবণতা, তাই না ভাইয়া? মানে ব্যাপারটা হইলো যে একটা ধরো যে স্কুলে একটা সেকশনে অঙ্ক খাতা দিন, তো দেখা যায় যে হাইয়েস্ট নাম্বারও কম পায়, ফেলও কম করে, কিন্তু মাঝামাঝি মানে মোটামুটি নাম্বারটা বেশি স্টুডেন্ট পায়। এই প্রবণতাটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। এটা পরিসংখ্যানের একটা বৈশিষ্ট্য। আর কেন্দ্রীয় প্রবণতার 3টা পরিমাপ আছে, গড়, মধ্যক আর প্রচুরক, যেটা নিয়ে আমি আলোচনা করতেছি। আচ্ছা, 3 নম্বরে বলছে নিচের সারণীতে 6 থেকে 8 শ্রেণীব্যাপ্তি 3 না ভাইয়া? দেখো 6, 7, 8 গুনবা। আর এরপরে মধ্যক শ্রেণী হইলো ভাইয়া এখানে মোট কয়টা আছে? 9 আর 5 এ 14, 14 আর 4 এ 18, 18 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9। তাহলে দেখো প্রথমটা 5, তুমি যদি ক্রমযোজিত গণসংখ্যা করো, প্রথমটা 5, তারপরটা 14, তারপরটা 18, তাহলে মানে 9 কে অতিক্রম করছে কোথায়? 14 তে না? তাহলে মাঝখানের এটা হবে 8 থেকে 10 মধ্যক শ্রেণী। এটা আমরা ব্যাখ্যা করব অঙ্ক যখন করাবো। তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক, এটাও ঠিক আছে, দেখো তো অবিচ্ছিন্ন না এটা? 6 থেকে 8, তারপরে 8 থেকে 10, এটা অবিচ্ছিন্ন না? ক্লাসের সময় কি বুঝতেছো? মানে যদি আমরা 6 থেকে 8, তারপরে 9 থেকে 11, তাহলে মাঝখানে একটা বিচ্ছিন্ন ক্লাস। কিন্তু এখানে মনে রাখবা, যদি একটা উপাত্তের উচ্চ সীমা পরেরটা নিম্ন সীমার সমান হয় তাহলে অবিচ্ছিন্ন, আর যদি সমান না হয় সেক্ষেত্রে কি হবে? বিচ্ছিন্ন চলক হবে। তাহলে 1, 2, 3 তিনটাই কারেক্ট। পরবর্তীতে যাচ্ছি। আয়তলেখ অঙ্কন করতে এক্স অক্ষ বরাবর লাগে হইল কি? শ্রেণীব্যাপ্তি, আর ওয়াই অক্ষ বরাবর হইল গণসংখ্যা। তো বলছে যে কোনটা দরকার? এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যাও ঠিক আছে, শ্রেণী মধ্যমান দরকার নেই। শ্রেণী মধ্যমান লাগে কার জন্য? গণসংখ্যা বহুভুজের জন্য লাগে। তো দ্যাট ইজ ওয়াই উত্তর হবে 1, 2। উপাত্তের ক্ষেত্রে প্রচুরক কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কারেক্ট। সবচেয়ে বেশিবার উপস্থাপিত মান কারেক্ট। সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে, এটাও মানে একই জিনিস। মানে ধরো যে একটা নাম্বার 101 থেকে 100 মধ্যে নাম্বার 40ও 10 জন পাইছে, 50ও 10 জন পাইছে, সেক্ষেত্রে 40 আর 50 দুইটাই প্রচুরক হবে। মানে অনন্য বা ইউনিক একটা নাও হতে পারে, একাধিকও হতে পারে। অনন্য মানে হলো ইউনিক ইংরেজিতে, মানে প্রচুরক একাধিকও হইতে পারে। তার মানে 1, 2, 3 তিনটাই কারেক্ট। তারপরে বলছে শীতকালে বাংলাদেশের 10 দিনের তাপমাত্রার পরিসংখ্যান দেওয়া হইল। এখানে অ্যাকচুয়ালি কি আছে আমি তোমাকে বলি, 6 থেকে 15 পর্যন্ত সব আছে। 6 থেকে 15 না, সরি দুঃখিত, 14 মনে হয়। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, ও 5 আছে, 5 থেকে 14 আছে। আচ্ছা, 5 থেকে 14 যোগ করলে কত হয়? আমি সহজ করি, 1 থেকে 14 যোগ করলে হয় হইল কখন করছি
শনি রবি বার 105 থেকে 10 বার 95 হয়। 95 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 9.5। মানে এটা কি করছি তোমরা যদি একটু বুঝতে চাও, মানে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করছি। টেকনিকটা হলো যে কষ্ট করে 5 6 7 এগুলো যোগ করে, মানে একটা ফর্মুলাটা একটু বলে দিতে হবে, তোমাদের সুবিধা হবে। হ্যাঁ এমসিকিউ এর জন্য 1 2 3 ডট 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 আপ টু n, এই সূত্রটা হলো n * n + 1 ডিভাইডেড বাই 2। 1 থেকে n এর সমষ্টি হলো এটা। তো এখন এখানে আছে 5 থেকে 14, তাই ফার্স্টে আমি কি করছি 1 থেকে 14 পর্যন্ত সমষ্টি কি হবে বলো? 14 * 15 ডিভাইডেড বাই 2। এখান থেকে কি বাদ দিতে হবে? 1 থেকে 4 বাদ দিতে হবে না? তাহলে তাহলে কি হবে? 4 * 5 ডিভাইডেড বাই 2, এটা 95 হয়। মানে হিসাবটা করে ফেলছি, বুঝছো? মানে এটা একটা টেকনিক। 1 থেকে n পর্যন্ত যোগ করবেন, n * n + 1 ডিভাইডেড বাই 2। 1 থেকে 14 যোগ করলে কি হবে? 14 * 15 ডিভাইডেড বাই 2। আর 1 থেকে 4 যোগ করলে কি হবে? 4 * 5 ডিভাইডেড বাই 2। তাহলে মোট কি হলো? 95। 10 দিনের তাপমাত্রা গড় কত হবে? 95/10, দ্যাট ইজ 9.5 ডিগ্রি। বুঝতে পারছি ক্লাসের সবাইকে? ফাইন, পরের অবজেক্টিভে চলে যাই। হ্যাঁ 6 নম্বরের অ্যানসার কত? হ্যাঁ 6। ও প্রচুরক, আচ্ছা মানে গড় বের করতে বলছে, আমি 7 করে ফেলছি। 7 এর উত্তর গ। আর প্রচুরক নাই এটার মধ্যে, তাই না ভাইয়া? বলো তো একই উপাত্ত কি ডাবল আছে? নাই, তাহলে প্রচুরক নাই। আর উপাত্তের মধ্যক, আচ্ছা মধ্যক কিভাবে বের করে ক্লাসের সবাই শুনো। কিভাবে মধ্যক বের করে, মানে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক বের করার সিস্টেম বলি। সাপোজ 1 2 3 4 5, বলো তো মধ্যক কে? 3 মাঝখানে, মানে বললাম যে মাঝখানের জনকে গুলি করো, তাহলে 3 রে গুলি করে মেরে ফেলো, গুলি মেরে ফেলো। কিন্তু 6 জন থাকলে কি করব? 6 জন থাকলে মধ্যপদ তো নাই, 3 আর 4 এর মাঝখানে গুলি চালাইতে হবে। হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে এই দুটার গড় হবে 3 + 4 / 2, 3.5। তাহলে আমার যে উপাত্তটা আছে সেটা হলো 5 6 7 8 9 10 11 12 13 14, মানে 10 জন। তাহলে মাঝখানে কোন 2 জন? তাই না? তাহলে 9 আর 10 এর গড় কত? 9.5 টাকা। 9 আর 10 এর গড় 9.5, তাহলে উত্তর হবে 9.5। এর একটা কথা মনে রাখবা অলওয়েজ, আমার এই কথাটা মনে রাখবা, সব সময় মনে রাখবা, সেটা হলো গড় মধ্যক প্রচুরক এই মানগুলো কাছাকাছি। দেখো গড় আর মধ্যক দুটোই কিন্তু 9.5 হয়েছে। তো যাই হোক 8 নাম্বারও হয়ে গেল। 9 নাম্বারটা বলছে যে কোনটা মধ্যক নির্ণয়ের সূত্র, তোমরাই বলো তো ভাইয়া। L + n/2 - fc * h/fm, 1 নাম্বারটাই হবে, তাই না? ক্লাসের সবাই কি বুঝতেছো? 1 নাম্বারটাই উত্তর, আমি লিখে দিচ্ছি। মধ্যক নির্ণয়ের সূত্র L + n/2 - fc * h/fm। সো 1 থেকে 9 এমসিকিউ আমাদের হয়ে গেল। এবারে আমরা সিকিউ সলভ করা শুরু করে দিব। দুঃখিত, এটা করছি। আচ্ছা এটা এমসিকিউ। সিকিউ এ আসতেছি, 10 থেকে সিকিউ শুরু হয়েছে। আচ্ছা ভাইরা সবাই ক্লাসের সবাই মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা এখানে 10 নাম্বারটা আমরা আজকে ফার্স্টে করব না, কারণ গণসংখ্যা বহুভুজ অচিব রেখা এটা গ্রাফটা পুরোপুরি নেক্সট ক্লাসে করব আমরা। আচ্ছা আমরা প্রথমে যেই সিকিউটা সলভ করতে যাচ্ছি সেটা হলো ভাইরা 11 নম্বর। 11 নম্বরে বলা হয়েছে, সবাই মনোযোগ দাও, মধ্যক নির্ণয় করতে বলছি। একটা ছক আছে, ওজন হইল কেজি আর গণসংখ্যা দেয়া আছে। তো এখান থেকে আমরা মধ্যক নির্ণয় করব। তোমরা মনে রাখবা যে অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে একরকম আর টেবিল করে দিবি। বিন্যস্ত মানে অবিন্যস্ত হইলো এইটা, সবাই বুঝো তো, এটাকে অবিন্যস্ত উপাত্ত বলে, এটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। তাহলে দুইটা দুই ভাবে মধ্যক নির্ণয় করতে হয়। তাহলে আসো বিন্যস্ত উপাত্ত বানাই নিয়ে তারপরে একই নিয়মে করতে পারবো। তো এবার আসো আমরা তাইলে 11 নম্বরটা একটু করি। 45 থেকে 70 আর 2 6 8 16 12 6, এটা একটু মনে করায়। 11 নম্বর নাকি প্রশ্ন উত্তর করে দিলে না
11 নিম্নে সারণী তৈরি করে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করা হল। আচ্ছা আমি একটা কাজ করব, দুইটা যেহেতু ছকটা ছোট আমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। প্রথমে ওজনে কি কেজি আছে, গণসংখ্যা, আর এরপরে হলো ক্রমযোজিত। তোমরা মনে রাখবা ভেড়া গড় মানে মধ্যক বা প্রচুরকের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি মধ্যকের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা সারণী করা লাগবে। কি কি উপাত্তগুলো একটু বলবা? আচ্ছা এটা মুখস্থ আছে, 55 60 65 55 তারপরে 60 না 65 70 চারটা উপাত্ত না 80 পর্যন্ত 45 ও সেটাই তো 45 50 55 60 65 70। না না কেন 2 6 8 16 12 6 সবাই মনোযোগ। আচ্ছা 2 8 16 32 44 50 তাহলে n ইকুয়াল টু কত 50। ওকে n যেহেতু 50 আমাকে আগে মধ্যক শ্রেণীটা বাইর করতে হবে। আমি ইচ্ছা করে টানে খালি জায়গা রাখছি, আমি টানে অঙ্কটা করব। এখন এখানে n/2 ইকুয়াল টু হলো 25। বলতো 25 কে অতিক্রম করছে কোথায়? 25 কে অতিক্রম করছে এখানে না, 16 পরে 32, সুতরাং মধ্যক শ্রেণী হলো 60। মানে নরমালি এটা এত থেকে এত থাকে, তাহলে মধ্যক শ্রেণীটা 60। তাহলে এখানে নরমালি ভেড়া যদি উপাত্ত দেওয়া থাকে 60 থেকে সামথিং, তাহলে আমি নিম্ন সীমাটা নেই, কিন্তু এখানে তো আসলে উপাত্ত নাই, তাহলে নিম্ন সীমাটাই কত 60 যেটা আছে। n ইকুয়াল টু 60, n ইকুয়াল টু কত 50, fm সর্বোচ্চ গণসংখ্যা কত ভেড়া 16 আর fc মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী তো এটা, তার আগে এটা ক্রমযোজিত গণসংখ্যা কত 16। আর h কত ব্যাপ্তি ভেড়া 45 50 কত কত করে বাড়তেছে 5 করে। মানে ওই 6 হয় কখন যদি ব্যাপ্তি হয় 50 থেকে 55, তখন 50 51 52। নরমালি এরকম যদি হয় তাহলে বিয়োগ করো, 50 থেকে 45 বিয়োগ করো কত হয় 5 হয় না। হ্যাঁ ও একটা ভুলাই ফেলছে, তোমাদের আমি আবার বলি 45 থেকে 50 যদি হয় তখন কি করবা 45 46 47 47 49 50 6 হয়ে যাবে। বুঝছো তো আমার কথা? এই তো জানা আছে মধ্যক কত ফর্মুলা L plus n/2 minus fc into h by fm। L কত 60, n/2 50/2 minus fc কত 16, h by fm। তাহলে কত হয় 25 থেকে 16 গেলে 9, 5 45/16, 45/16 কত হয় ভেড়া একটু বলো। ওইটাও আছে, হ্যাঁ 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 ওইটাও আছে, এটা অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে, সরি বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে, মানে ছোট বড় থেকে ছোট ছোট থেকে বড় সাজায় লিখে তারপরে কম ওইটা 45 কে 16 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো ভাইয়া 2 দশমিক 45 ভাগ 16 2 দশমিক কত হয় 87 মনে হয় হয়। দেখো যদি আমি পুরা না হই 2.87 হয়।
आटे আটে ইয়াল্লা ট্রাই লিখো কেমন যেন খটকা লাগছে আচ্ছা আশা করি সবাই বুঝছো মধ্যক নির্ণয়টা মধ্যক নির্ণয়ে অনেক সময় যে ছক মানে থাকবে ব্যবধি থাকবে তখনও কিভাবে করে সেটাও দেখাবো সবাই কি অঙ্কটা বুঝছো ক্লাসের সবাই অনলাইনে যারা আছো জি স্যার অনলাইনে যারা আছো মনোযোগ দিয়ে খেয়াল করো আমরা পরিসংখ্যান রিপিট করতেছি পাশাপাশি অধ্যায় ভিত্তিক এখন কিন্তু সিকিউ এমসিকিউ কোশ্চেনও সলভ করব বুঝছো রিপিট করার সময় আমরা সিকিউ এমসিকিউ কোশ্চেন গুলো সলভ করব যারা অনলাইনে আছো তারা অবশ্যই হার্ড কপি কোচিং থেকে সংগ্রহ করবা আগামী সপ্তাহে অফিস টাইমে যে কোনো সময় অফিস টাইম না অফিস টাইম বলতে শুক্র শনি সকাল 9টা থেকে থাকবে খোলা কিন্তু অন্যান্য দিন আসলে 11টা থেকে আসবে আর কি বুঝছো 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আবার একটু বলেন শুক্র শনি সকাল 9টা থেকে খোলা থাকে কিন্তু অন্যান্য দিন সকাল 11টা থেকে মনে থাকবে পরীক্ষা হ্যাঁ 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 পরীক্ষার কথা বলতেছে না না পরীক্ষা না শীটটা সংগ্রহ করবা ও জি ভাইয়া মানে এই যে 3-4টা অধ্যায়ের জেনারেল ম্যাথ 3, 6, 7, 17 এই 4 অধ্যায়ের শীট দিয়ে দিব আমি তোমাদের আজকে আরিফ আসলে আমি বলে দিচ্ছি যদি এখন আরিফ আসে এবার সবাই খেয়াল করো একটা সিকিউ শেষ মানে একটা কোশ্চেন শেষ হয়ে গেছে আমাদের এরপরে ভেরা আমরা দুইটা সিকিউ সলভ করব আজকে 12-13 12 নম্বরে বলা হয়েছে এই যে একটা তথ্য আছে এই তথ্যটির ধরন কিরূপ তথ্য দুই ধরনের হয় একটা অবিন্যস্ত আর একটা বিন্যস্ত যদি টেবিল দেওয়া থাকে তাহলে বিন্যস্ত উপাত্ত আর যদি টেবিল না দেওয়া থাকে তাহলে অবিন্যস্ত উপাত্ত আর কোন নিবেশনে বা কোন নিবেশন বলতে কি একটা মানে ডেটা বোঝায় আর কি কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে একটি শ্রেণীর গণসংখ্যা নির্দেশ করে ট্যালির যোগফল তাই না ভাইয়া বা ওই উপাত্তে কতগুলা মান আছে এই যে সংখ্যাটা এখান থেকে দিতে পারো এখানে আমরা অবজেক্টিভটা পড়ছিলাম না এই যে উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তাই শ্রেণীর গণসংখ্যা নির্দেশ করে অবজেক্টিভ 1 নাম্বার আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে হ্যাঁ মানে কোশ্চেনের অ্যানসারটা দেয়া আছে আচ্ছা আমি তাও করে দিচ্ছি 12 নাম্বার আচ্ছা 12 ক প্রদত্ত তথ্যটি অবিন্যস্ত উপাত্তের উদাহরণ প্রদত্ত তথ্যটি অবিন্যস্ত উপাত্তের উদাহরণ আর 2 নাম্বার কোন যে ব্যাচ 21 না স্ট্রেট ইয়া কালকেটা বেঞ্চে বসতে হয় কেন কেমন স্ট্রেট দিছে আচ্ছা ওদের কি লাস্ট ক্লাস ছিল বা এরকম তারপরে রাস্তায় তোমরাও বেরো কয়টা 43টা গাড়ি যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তাই শ্রেণীর গণসংখ্যা কোন উপাত্ত সারণীভুক্ত করা হলে কোন শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তাই শ্রেণীর গণসংখ্যা 2 লাইন লিখলে 2 মার্ক পাওয়া যাবে এক লাইন বুঝছো মানে থিওরিটিক্যাল কোশ্চেন আচ্ছা এবার খতে কি বলছে সবাই শোনো
কথায় বলছে এই উপাত্তটাকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে। আচ্ছা আমাকে ফার্স্টে বলো, খুঁজে বের করো যে এখানে সবচেয়ে বেশি আর সবচেয়ে সর্বনিম্ন আর সর্বোচ্চ প্রাপ্ত নম্বরটা কত। 12 নম্বরে আমি যেটা আপাতত দেখতে পাচ্ছি সর্বনিম্ন 32 বোধ হয়, আর সর্বোচ্চ মনে হয় 98। দেখো তোমরা একটু 98 3 নম্বরে আছে, আর 32 আছে 1 নাম্বার লাইনের লাস্ট থেকে 4 নম্বরে। এই দুইটাই মনে হয় হাইয়েস্ট আর লোয়েস্ট, আর বাকিগুলো এক নজর দেখে নাও। তাই বলা হয়েছে বড় বাছর। তো ভাইরা ক্লাস 8 এ তোমরা পড়ছিলা কয়টা শ্রেণী সংখ্যা এভাবে নির্ণয় করে আমরা অঙ্কটা করব। চলো আমরা স্টার্ট করি। খ, উপাত্তের সর্বোচ্চ প্রাপ্ত নম্বর। এবং সর্বনিম্ন প্রাপ্ত নম্বর 32। সুতরাং উপাত্তের পরিধি বা পরিসর এক্সেলেন্ট। 98 minus 32 plus 1 67 হয়। 67 যদি পরিসর হয় তাহলে আমাকে কি করতে হবে, কয়টা শ্রেণী, 10 উপাত্ত কি ধরে নিই, 10 শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি 10 হলে শ্রেণী সংখ্যা কত হবে, 10 হলে শ্রেণী সংখ্যা 67/10 6.7। 7 পূর্ণ সংখ্যায়, পূর্ণ সংখ্যায় এখানে 7টা শ্রেণী হবে। তোমরা একটু লিখে নাও, কারণ হলো এখন আমি পুরোটা মুছে ছকটা করব। ছকটা করার একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমার মতো করে অ্যাপ্লাই করবা। বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, তাহলে আমি পুরোটা মুছে দিব এখন। তথ্যটা মানে প্রদত্ত তথ্যের নিচে একটা লাইন আছে, এটা একটু লিখে নিই। মানে এটার পরে তুমি টেবিলটা করবা, আমার নিচে যেহেতু জায়গা নাই আমি উপরে লিখবো। প্রদত্ত তথ্যের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। প্রদত্ত তথ্যের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। ওকে, এবারে আসো আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি। যেহেতু 32 ক্ষুদ্র সংখ্যা, আমরা সবসময় কি করি 31 থেকে মানে এনে 11 থেকে 20, 21 থেকে 30, তারপরে কি নিব 31 থেকে 40 দিয়ে শুরু করবো। এখানে আপাতত 3টা উপাত্ত থাকবে। হ্যাঁ, শ্রেণী ব্যক্তি 31 থেকে 40। 32 থেকে কি 41, 41 থেকে 50 কেমন দেখা যায় এগুলো, বুঝছো? সুন্দর করে ট্যালি। সমস্যা হবে না, উত্তর কাছাকাছি আসবে, কিন্তু নিয়মটাই সবসময় যে 11, 21, 31, 41 এরকম থেকে লেখা যায়। ঠিক আছে, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, হ্যাঁ শিওর। আচ্ছা ওকে ফাইন। ওকে হ্যাঁ, তোমরা আমাকে 50টা উপাত্ত সিরিয়ালি বলবো।
এই নাও ট্যালিগোনাল সিস্টেম নিশ্চয়ই তোমরা সবাই জানো। যেমন এই যে আমরা সবাই জানি 1 2 3 4 5 ট্যালিগোনি আমরা এইভাবে। রেডি? বলো ট্যালি বলো। 76 এইখানে, তারপর 65 98 79 64 68 56 73 82 57 55 92 45 77 87 46 32 75 89 48 97 88 65 73 93 94 58 69 কতকে 69 হ্যাঁ ঠিক আছে, তারপর 63 39 84 হ্যাঁ 56 45 73 তারপর 93 62 67 69 65 53 78 64 85 53 73 34 75 82 67 62 হ্যাঁ না এখন হ্যাঁ ঠিক আছে, এখন গণি 50টা হয়েছে কিনা, নাইলে কানতে হবে বসে বসে। 13 10 7 5 8 15 28 হ্যাঁ একদম মিলছে 50 n equal to 50। এই যদি করতে পারো তাহলে 4 পায়ে গেল। শ্রেণী ট্যালি করছি আমরা। ক্লাসের সবাই অনলাইন যারা বুঝতেছো তো নাকি? অনলাইনে যারা আছো সবাই বুঝছো? जी सर। আশা করা যায়। হ্যাঁ যাও, আচ্ছা যাও। সো এবার আমরা গতে, এটা তো খ হয়ে গেল। গতে বলছে যে এই উপাত্তের গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করতে হবে। একটু দেখে আসি গ নাম্বারটা। সবাই খেয়াল করো, বলছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড়। তো চলো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করব। সুবিধাটা হইলো আমার জন্য একটু সুবিধা আছে, আমরা এই ছকটাকে ইউজ করতে পারবো। হ্যাঁ কিন্তু তোমাদের নতুন করে ছক করতে হবে। গ নাম্বার না এটা তো আরো আছে, এইটাই তো। গ নাম্বার প্রদত্ত উপাত্তের গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করা হল। আচ্ছা এখানে হবে 5টা উপাত্ত। এখানে শ্রেণী সংখ্যার পরে শ্রেণী মধ্যবিন্দু xi, গণসংখ্যা fi, ui equal to কত? বিচ্যুতি সংখ্যা xi minus a divided by h, সূত্র fi ui। সবটা কমপ্লিট হোক।
FIXI সরাসরি পদ্ধতি, মানে তখন আর UI দরকার নেই, এই দুটো গুণ করে দিতে পারে। এটা সংক্ষিপ্ত করো। এটা সংক্ষিপ্ত পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি বড় নাম সংক্ষিপ্ত পদ্ধতি, তো আসলে বড়। আচ্ছা এই ছকটা সবাই আগে করো, প্রতিটা নিয়মের আমরা দেখে ফেলবো আজকে, গড়, মধ্যক, প্রচুরক। আগামীকালকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে আয়তলিক অজীব রেখা আর হইলো গণসংখ্যা বহুভুজ। আচ্ছা শ্রেণী মধ্যবিন্দু কেমনে করে আমরা সবাই জানি, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 40 আর 31 যোগ করলে 71, 2 দিয়ে ভাগ করলে 35.5। সবগুলা করার দরকার নাই, 10 করে বাড়ায় দাও। (75.5), 85.5, 95.5। স্কুলে তো স্যার আগে কিছু পড়ায় না, পড়াতে নেই। জ্ঞান আমাদেরকে মানে সিলেবাস থেকে ওকে, শ্রেণী মধ্যবিন্দু বের করাটা কি বুঝছো ভাইয়া? প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ করছি, পরে 10 বাড়ায় দিছি, তাতে সবগুলা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হয় মিলে যায়। আচ্ছা এখন একটা কথা মনে রাখবা, যেই জায়গায় যারা এই যে তোমাকে দুটো জিনিস বের করা শেখায়, UI কেমনে বের করো সবাই, এই যে লেখা বাদ দিয়ে শুনো। সর্বোচ্চ গণসংখ্যা যেটা, সেই বরাবর বিচ্যুতি সংখ্যার মান 0 দিবা, আর সেই বরাবর যেটা xi সেটাকে বলবা a, অনুমিত গড়। সর্বোচ্চ গণসংখ্যা যেখানে, সেই বরাবর বিচ্যুতি সংখ্যা 0, আর সেই বরাবর আনুমানিক বা অনুমিত গড় a হবে। আর ক্রমান্বয়ে উপরের দিকে -1 -2 -3 দিবা, নিচের দিকে +1 +2 +3 দিবা। এইখানে h কি? হ্যাঁ বলো ভাইয়া। ভাই h এই যে UI = xi by a হ্যাঁ, divided হ্যাঁ। by a। এইটা কেমনে আসলো এটা বুঝাই দিচ্ছি, এবার শোনো ভাইয়া। a কত? 65.5। এখন এই জায়গায় এটা দেখো, এটা কষ্ট করে মিলানো লাগে না, অটো মিলে গেছে। এখানে xi কত? 35.5। 35.5 থেকে 65.5 বিয়োগ করো, হয় হলো -30। আর h হলো ব্যাপ্তি, ব্যাপ্তি কত এখানে? 10। -30 কে 10 দিয়ে ভাগ করলে -3 হয়। ওইটা তোমার কষ্ট করে হিসাব করার দরকার নাই, অটোমেটিক্যালি আল্লাহ মিলাই দিবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর 0 দিবা, ক্রমান্বয়ে উপরে -1 -2 -3 4 5, নিচে 1 2 3 4 5, তাতে xi - a by h এই শর্তটা মিলে যায়। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। সব ক্ষেত্রে সর্বদা। তাতে এটা গুণ করে -9 -10 -7 0 10 14 15 সামেশন অফ fi ui 29 39 39 থেকে 7 গেলে 32, 10 গেলে 22, 9 গেলে 13। সামেশন অফ fi ui মানে 13। আচ্ছা তো জানা আছে গড়ের সূত্র, ক্লাসের সবাই বলো। জানা আছে গড় ইকুয়াল টু x bar Sum of fi সামেশন অফ by n into h। a হইল 65.5 যোগ 13/50 into 10, উত্তর মনে হয় 68.1 হবে। একটু মিলায় দেখো। এটা কি প্রায় অ্যানসার নাকি? হ্যাঁ বুঝি নাই ভাইয়া। এটা এই যে অ্যানসারটা কি প্রায়? না না প্রায় না, এক্সাক্ট। কারণ 13 কে 5 দিয়ে ভাগ করলে 2.6 হয়, আর 65.5 এর সাথে 2.6 যোগ করলে 68.1। এটা পারফেক্ট অ্যানসার, প্রায় লেখার দরকার নেই। বুঝছো? স্যার FI টা কিভাবে নির্ণয় করলেন আরেকবার বুঝিয়ে দেন। কোনটা এক্সাইট, মানে কোনটা? FI FI তো FI হলো এইটা আর এটা গুণ করছে, 3 আর -3 গুণ করলে -9, 5 আর -2 গুণ করলে -10। বুঝতেছো? জি স্যার। UI টা বুঝছো তো কেমনে? সর্বোচ্চ গণসংখ্যা বরাবর 0, -1 -2 -3,
আর 1 2 3, তারপরে এফআই আর ইউআই গুণ করে যা হয় সেটা সমষ্টিটা লিখবা। সবগুলা যোগ করছি আমি। ক্লাসের সবাই কি বুঝছো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র বা নিয়মটা বুঝছো? ফাইন। আরেকটা ম্যাথ আমরা করব যেখানে গড় আর মধ্যক আর প্রচুরকটা নির্ণয় করছে, আর একটা হলো কাজ দিব তোমাদের। আচ্ছা, অলরেডি আমরা মধ্যক নির্ণয়ের একটা ম্যাথ মনে হয় করছি। সো আমার মনে হয় প্রচুরক নির্ণয়ের একটা ম্যাথ যদি আমি করে দিই তাহলে মনে হয় তোমাদের সুবিধা হবে। আমাদের 12 নম্বর সৃজনশীলটা কমপ্লিট হয়ে গেছে। অনেক টাইম লাগবে। টাইম লাগুক, 10 একটাই আনসার করবা এবং এটা মাস সব টাইম লাগবে না, একটা পার্টে টাইম লাগবে হয়তো বাকি সহজ। তারপরে ওই যে ম্যাথ গুলিতে নরমালি 10 আবার হ্যাঁ, ওই যে গ্রাফ আঁকতে একটু টাইম লাগতে পারে যদি গ্রাফ আসে। আচ্ছা, তোমাদের এই সৃজনশীলটা সম্পর্কে একটু জানতে চাই। 13 নম্বরে বলছে উপরের যে চিত্রটা আছে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান কত? দেখে বলো তো, প্রথম শ্রেণীটা হলো 30 থেকে 40, শ্রেণী মধ্যমান কত হবে? 30 যোগ 40 বাই 2 35, 35। আর শেষ শ্রেণীর গণসংখ্যা কত? 2 2 শেষ অঙ্ক। ক আর খতে কি বলছে? এইটাকে ছকের মাধ্যমে প্রকাশ করো। দুনিয়ার সবচেয়ে সোজা। 30 থেকে 40 এ 3, 40 থেকে 50 এ 6, 50 থেকে 60 এ 11। পারবা না? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এই ছক থেকে মধ্যক নির্ণয় করতে হবে, যেটা এর আগে আমি অলরেডি পড়াইছি তোমাদের। তাইলে এই সিকিউটা হলো তোমাদের কালকের জন্য এইচডব্লিউ 13 নম্বর। একটু লিখে রাখো, একমাত্র 13 নম্বরটা কাজ করবা। আর আজকে আমি তোমাকে 14 নম্বরটা দেখাই দিচ্ছি। 14 ক পারবা, মধ্যক নির্ণয়ের সূত্র খুবই সোজা। তো আমি প্রচুরক নির্ণয়টা দেখাই দিচ্ছি 14 খ নাম্বার, তাইলে মোটামুটি কাজ হয়ে যাবে আমাদের। আচ্ছা, 45 থেকে 49। আচ্ছা বলো তো, এটা কি শ্রেণী ব্যাপ্তিটা কি? বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? অবিচ্ছিন্ন। এটা বিচ্ছিন্ন। দেখো 49 এ শেষ হচ্ছে, পরেরটা 50 এ শুরু হয়েছে। তার মানে এখানে ওজনটা কি বিচ্ছিন্ন? চলো ফাইন। তো ছকটা লিখি। প্রচুরক নির্ণয়ের জন্য কি লিখতে হয় বলো? প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের ফার্স্টে ছকটা আমরা করে নিই। না না না, অবিচ্ছিন্ন লাগবে না। অবিচ্ছিন্ন লাগে শুধু তোমাদের ইসের জন্য, আয়তলিক করার জন্য, প্রচুরকের জন্য লাগবে না। চোদ্দ এর খ নাম্বারটা করে গেছি। আচ্ছা, প্রদত্ত উপাত্ত আমাকে একটু বলো ছোট করে, দুইটাই তো। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। পঁয়তাল্লিশ থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69। ওকে, এবং ফাইনালি 4, 8, 10, 20, 12, 6। 12, 22, 43, 60। ফাইন। তো এখানে প্রচুরক শ্রেণী কত? প্রচুরক শ্রেণী 60 থেকে 64। তাহলে এল কত? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 60। এল কত? 60। এইচ কত? এই যে এখানে একটা কথা, 45 থেকে 49। 5। মানে আমি একটু বুঝায় বলি, অবিচ্ছিন্নের ক্ষেত্রে করবা কি, এটা থেকে এটা বিয়োগ করে 1 যোগ করবা। অবিচ্ছিন্নের ক্ষেত্রে মানে 45 থেকে 49
বিয়োগ করলে 4 হয়, 1 যোগ করবে 5 হবে। আর F1 আর F2 এই দুটো জিনিস জানতে হবে। F1 হলো সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার আগেরটা বিয়োগ 20 মাইনাস 10, আর F2 কি সর্বোচ্চ থেকে পরেরটা বিয়োগ 8। F1 হইলো সর্বোচ্চ গণসংখ্যা থেকে আগেরটা বিয়োগ, আর F2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার পরেরটা বিয়োগ। তাহলে জানা আছে প্রচুরকের সূত্র কি? L plus F1 by F1 F1 by F1 plus F2 into H। L হলো 60, F1 কত 10, 10 plus 8 into 5, 50 by 18, 50 by 18 কত হয় 2.87, 62.77. 62.77 প্রায়। প্রচুরকটা কি সবাই বুঝছো? অনলাইনে যারা আছো সবাই কি প্রচুরকটা বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ শিওর, কোন জায়গাটা বলো? F1 F2। F1 হলো সর্বোচ্চ যেটা থেকে আগেরটা বিয়োগ করবে, আর F2 হলো সর্বোচ্চ যেটা তার পরেরটা বিয়োগ করবে। সর্বোচ্চ 20 না, 20 মাইনাস 10 আর 20 মাইনাস 12, এটা হলো সূত্র। প্রচুরক নির্ণয়ের ফর্মুলা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আরেকটা ছোট্ট কাজ তোমাদের দিব। আমি দেখতে পাচ্ছি যে এইটা সেম, মানে আগামী দিন করানোর কোনো মানেই হয় না। তোমরা একটু দেখে নাও ভাইয়া। এই যে 14 নাম্বার তো গ আমি করাবোই, আয়তলে কাকে দিব। 15 নাম্বার সিকিউ এর ভাইয়া ক আর খ কি করতে পারবা দেখো তো একটু। 15 নাম্বার সিকিউ এর ক এবং খ ডেফিনেটলি পারবা না? অনলাইনে যারা আছো ক এবং খ 15 দুইটা কাজ দিতেছি। 13 নাম্বার সিকিউ পুরা, আর হইলো 15 এর ক খ আগামীকালকে করে নিয়ে আসবা। আগামীকালকে তাইলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে 17। আর আগামীকালকে আমরা সিকিউ এমসিকিউ কোশ্চেন গুলা দিব তোমাদের, ওইগুলা একটু গ্রুপে সলভ করবো, আমরা গ্রুপ ডিসকাশন করব। ভালো থাকো সবাই।